Did you know that you can transform numbers from any number system into decimal using just one simple formula? আসসালামু আলাইকুম। আইসিডি স্ম্যাশারের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে সেটার বেস 7, 8, 9, 10, 1, 2 whatever it is, যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা আমাদের প্রচলিত আমরা মানুষেরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বা ডেসিমাল নাম্বার সিস্টেম, কিভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি শুধুমাত্র একটা মাত্র ফর্মুলা ব্যবহার করে। তাহলে চলো লিখে ফেলি সেই ফর্মুলাটা। আচ্ছা, ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। এখন কথা হলো এই ডিজিট কি, বেস কি, আর এই পজিশনটাই বা কি। তাহলে চলো আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই যে এই ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা নিলাম 235। এটার বেস তোমরা দেখতে পাচ্ছ 8, তার মানে এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। আমাদেরকে এটা 10 বেস নাম্বার সিস্টেম অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু কোয়েশ্চেনে বলে দিচ্ছি যে এটা বেস হচ্ছে 8, তার মানে আমাদের সূত্রে বেস ইকুয়াল টু আমরা কত লিখে দিব? 8। আচ্ছা, আর বাকি থাকলো হচ্ছে পজিশন আর ডিজিট। আমাদের এই সংখ্যাটাতে কয়টা অঙ্ক আছে? 2, 3, 5, 3টা, তাই তো? আমরা নিশ্চয়ই জানি যে কোনো সংখ্যার সব থেকে ডান পাশে যে ডিজিটটা আছে এটাকে আমরা কি বলি? সবচেয়ে ডানে যে ডিজিটটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সব থেকে বামে যেটা আছে এটাকে আমরা কি বলি? এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা যদি এদেরকে একটা পজিশন দেই যে সব থেকে ডানে বা লিস্ট সিগনিফিক্যান্ট, সব থেকে কম গুরুত্বপূর্ণ যে সংখ্যাটা, তার পজিশন কত হতে পারে? 0। এর পরে যে সংখ্যাটা আছে বা ডিজিটটা আছে এটা পজিশন আমরা দিলাম 1। এর পরবর্তী লেফট সাইডে যত আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে আগাবো সেটার পজিশন হবে সব থেকে বেশি, স্বাভাবিকভাবে তাই তো হওয়ার কথা নাকি? আচ্ছা, এটার পজিশন আমরা দিয়ে দিলাম 2। তাহলে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট শুরু করলাম 0 থেকে, এরপর আমি যত বাম দিকে আগাবো বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে আগাবো তত আমরা এক ঘর করে বাড়াতে থাকবো পজিশনটা। এটা আমরা ধরে নিলাম পজিশন। আর এগুলার প্রত্যেকটা ডিজিট হচ্ছে এক একটা ডিজিট। তাহলে আমাদের সূত্রে কিন্তু আমরা পজিশনও পেয়ে গেলাম, ডিজিটও পেয়ে গেলাম। কিন্তু আমি এটাকে তাহলে অ্যাপ্লাই করব কিভাবে? চলো প্রথম থেকে শুরু করা যাক, এলএসবি থেকে শুরু করি। এলএসবিতে আমাদের ডিজিট কত? সূত্র অনুযায়ী আমরা ডিজিট বসিয়ে দিই 5। এরপর কি আছে? গুণ চিহ্ন দিয়ে দিলাম আমরা, মাল্টিপ্লাইড বাই বেস। বেস কত? আমরা তো জানি বেস হচ্ছে 8। আর এখানে পজিশনটা কত? 5 এর উপরে দেখো পজিশন দেওয়া আছে 0, আমরা লিখে দিলাম 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এরপর আমরা দিব প্লাস। প্লাস কত হবে? এরপর দেখো 3তে আসি, ডিজিট কত আমাদের? 3, বেস কত? 8, পজিশন কত? 1। একইভাবে বলতো কত হবে? 2 এর ক্ষেত্রে ডিজিট কত? 2, বেস কত? 8, পজিশন কত? 2, লিখে দিলাম। বোঝা গেল ভাইয়া? তাহলে এরপরে এটার ক্যালকুলেশন আমরা সবাই নিশ্চয়ই করতে পারি। আমরা দ্রুত ক্যালকুলেশন করে ফেলি। কত হবে? 5 প্লাস 3 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 64। আচ্ছা, 5 প্লাস 24 প্লাস 128, আনসারটা কত আসে? 157। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য অক্টাল 235। আমরা আনসারটা লিখে ফেলি। বুঝে গেল ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। চলো তাহলে আরো একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে নিই। আচ্ছা, আমাদের সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে 1011। এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? ডেসিমাল নাম্বার সিস্টেমে। আমরা তাহলে সূত্রে বসিয়ে দিই, আমরা 1011 লিখে ফেলি প্রথমে। এগুলোর পজিশন দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা ডান পাশেরটা, এটার পজিশন আমরা দিয়ে দিই 0, এরপর একটা 1, এটা 2, এটা 3 দিয়ে দিলাম। এবার তাহলে আমরা সূত্রে ভ্যালুগুলা বসিয়ে দিই। প্রথম ডিজিটের জন্য ডিজিট কত? 1 ইন্টু বেস কত? 2, বাইনারি বেস যেহেতু 2 আমরা সবাই জানি, বেস 2, ডিজিট আমরা বসিয়ে দিলাম, বেস বসিয়ে দিলাম, এর পজিশন কত? 0। পরবর্তীটা কত আছে? 1 ইন্টু বেস কত? 2, পজিশন 1 প্লাস
ডিজিট কত 0, বেস কত 2, পজিশন 2 প্লাস 1, বেস কত 2, পজিশন 3। আচ্ছা, ক্যালকুলেশন করতে পারবো না আমরা সবাই? আমি দ্রুত ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। আচ্ছা, আনসার আমাদের কত আসলো 11। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য বাইনারি 1011। আমরা তো শর্টকাট নিয়মটা নিশ্চয়ই জানি যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার 8421। সবাই জানো তো নাকি? আচ্ছা, এখানে আমাদের আছে 1011, তাহলে কত আসে? এভাবেও ক্যালকুলেশন করলে দেখো আমরা সহজেই বের করে ফেলতে পারি। 8 2 আর 1 11। তার মানে আমাদের আনসারটা ঠিক আছে, তাই তো? তাহলে আমরা দেখে নিলাম খুব সহজে কিভাবে আমরা যে নাম্বার সিস্টেম থেকে আমরা কনভার্ট করতে যাচ্ছি ওইটার বেজ আমরা এখানে বসিয়ে দিব। এরপরে ডিজিট আর পজিশন আমরা যদি ক্যালকুলেট করে এই সূত্রের মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো নাম্বার সিস্টেমকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।